প্রতিনের মাইয়ার কইছি টাকা আনবা লাগে বাপের বাড়ি কাছে ইয়া হলো আইতাছেন ইয়া হলো টাকা লই আইতাছেন তাই এর টাকা আনছো আমার আসলে বাড়িতে একটু সমস্যা, বাবা টাকা দিতে পারে না। আমি এত কিছু বুঝি না, টাকা দাও আমারে, ঠিক আছে? তাহলে তো মুখ খুশি থাকতো, তোমার বালদের মুদ্রা দিত। বোঝো নাই এইসব হতিনের মেয়েরা ও আমার বাপের সমস্যা, মায়ের কোমরের ব্যথা, এই বকরে দিন কাটাইবো। 100 বার কইছিলাম আমার মেয়েরা আছে, সুন্দর করে তো পোলার লগে বিয়াটা পড়াইয়া দে, কিন্তু তুই কি করলি? কোনো কথা শুনলি না। এখন কি বাঠে আমার পোলাইতে পছন্দ করে বিয়ে আনছে, টাকা আনছো নাকি দেও তো দেখি। আমি কইলামই তো আম্মা, আব্বা অসুস্থ, আব্বার কাছে কোনো টাকা পয়সা নেই। আরে রাগো আপনার পোলারে 3 লাখ টাকা দিছে, সেই টাকা দিয়ে আপনার পোলারে ব্যবসা করতে ওই দিন ঘুরাইতাছো টাকা, বাইরে ওই দিন ঘুরাইতাছো, ওই দিন দিতাছে, টাকা দাও আমার, টাকা দাও। আরে এই বর্ডার মাইরা শেষ দিয়ে হইলো মারুম 100 বার কে মারবা? এক কাজ করো, আমার টাকা দরকার, টাকা লাগবে। তোমার পোলা তো 3-4টা বিয়া করছিল, গাঁজা খোর একটা বউটে কেডারে নিয়ে যায়, বিয়া করাও গা। কে এবারে পোলার বউ আমি নিমুকে? হ্যাঁ এবারে পোলার বউ আমি নিমুকে? মার করতেছে, মারতেছে, ফিরাইতেছে। কে পোলার বউ মারবো কিন নিগে? এত দুর্মুষা কে? এ বেতে জানতে চল। আল্লাহ, এমন দরকার আমি তোমার মারাটা মেরে দিতেছি। ওই সরি, ওই হর, ওই সরি, আল্লাহ আল্লাহ। আর কয়টা দাও? হর হর, ওই সরি, আরে। হর, ওই তুই আনস না কে? কে টিয়া তল্লি গেল আমার মেয়েটার ওর পোলা কয় দিন ঘুরাইতাছে, টাকা লাগবে, কয় দিন টাকা আছে? ঠিক আছে? তে কি তোমার পোলাই ওর বাপের বাড়ি কামাই করে থিয়াইছে? আমি আমার বাপ মার বাড়ি থেকে টাকাগুলো আইনা দিমু, আর আমার বাপ মার কষ্ট করা সেই টাকাগুলো দিয়ে তার মেয়ের জামাইরে দিব, তার মেয়ের জামাই জুয়া খেলে খেলে হারবো। আমি এত কষ্টের টাকা আমার বাপ মার কাছ থেকে নিয়ে এসে এই সংসার আর দিতে পারবো না। এতে পারলে আমার সংসারে রাখলে রাখবো, না রাখবো না। তোমার রাস্তা মানে বাইর করে দিব। দিবার পারস না, তুই আইসিস কে? আচ্ছা, আপনারা কি মানুষ না মানুষ? হ্যাঁ, আপনারা প্রতিবেশী, আমার শাশুড়ি আমার সাথে খারাপ আচরণ করতেছেন, আপনারা প্রতিবেশী হিসেবে আইসে আমাদেরকে একটু বুঝ দিবেন। তা না করে আপনি প্রতিবেশী হয়ে আমার গায়ে হাত তুলতেছেন। হ্যাঁ, আর আপনি শাশুড়ি এসে এগুলো দেখতেছেন। তাহলে কি করব? আমার টাকা দরকার, টাকা দাও। আমি এত কিছু বুঝি না, আমি ভাড়া কইরা আনছি, ঠিক আছে? ও ভাড়া করে নিয়ে আসছেন? ভাড়া কইরা আনছি। ভালো করছেন। ও মা মা হ্যাঁ, আজকে আপনার পোলা আসুক, আপনার পোলারে সামনাসামনি রাইখা তারপর আমি এই বাড়ি থেকে বের হই। আমারে কি করব? দেও কইরা। ওই শাশি, এই কেমন করে মারামারি শুরু করছে? এই যে দেখ তুমি আমার বউরে মারতাছ দেখ কেন? কেমন করে মারামারি। মারবো না, কি করব? আমি ডাইকা আনছি মারবার লাগি। আমি ছোট মানুষ, মারা আরি না। তুমি ডাইকে আনছো যে পাশের বাড়ি শাশি আমার বউয়ের গায়ে হাত তুলতাছে? হ্যাঁ। হ্যাঁ, তুমি ডাইকে আনছো কে লাগা? ডাইকা আনছি মারবার লাগি। টিয়া ফাড়াই, টিয়া লাগি, ফাড়াই, টিয়া না লাগি। হ্যাঁ, আনছে না, হয়তো কোনো সমস্যার কারণে বা আনতে পারে নাই। প্রতিদিনই সমস্যা, আমি এত সমস্যা বুঝি না। এই, 15টা বছর তো খালি টেহা 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 টেহাইছিলা, ছেলে ছিল না, ছেলের বউরে ছিল না, তোমার এত সাহায্য সহযোগিতা করে, এরপরে তুমি দেখলা না। আর শাশি এই যে মার মুখে মুখে চাপা করিস কে? হারামজাদা পোলা, মানে গড্ডা করে দেয়া যায়। হ্যাঁ, আমার মেয়েটা বিয়া করলে 10 লাখ টাকা পাইতি। তোমার মায়া তোমার মতো দরজাল মহিলা। এক কাম করো, যাও আমার বাড়ি থেকে বেরো, আমার বাড়ি থেকে বেরো। গায়ে তুই কিছু কষ্ট চাইছিলাম তো তোমার মাইয়ারে বিয়া করে আনতাম, ওই যে সুন্দরী পাইয়া বিয়া আমার করে আনছে। সংসারের সুখ আমি অনেক করছি, কিন্তু আর না, কোনো জায়গায় দেখিনি যে পুলার বউ শ্বশুর বাড়ির থেকে টাকা নিয়ে আসবো, সেই টাকা দিয়ে তার মেয়ের সুখ কিনবো। আমি কি সুখের আশা করতে পারি না? হ্যাঁ, আমি সাপা ভাঙ্গা দাও, সাপা ভাঙ্গা দাও, সাপাটা ভাঙ্গা দাও মুখে এই, মুখে তোর সামনে আমার বাড়ি থেকে বের হও তুমি এখন। কত বড় কলিজা আমার সামনে আমার বউয়ের গায়ে হাত তুলে, যাও। এই বউ হে গেছে গান করে দিব, হে গেছে গান। ওই মা, শোনো এদিকে আও। এই যে অনেক কিছু করছো বুঝছো, আমার বউয়ের আপনি অত্যাচার তুমি অনেক ক্ষতি করতেছো। আপনার টাকা দরকার না? এই যে ব্যাগ ভর্তি টাকা আছে, আপনারা সব টাকা দিয়ে যান, আমি এই সংসারে থাকবো না। শোনো, তুমি যাতে আমার ভালোবেসে বিয়ে করে না নিয়ে আইতে এই বাড়িতে, আমি কোনোদিন বউ হয়ে আইতাম না। আমি শুধু এমনি মন পরীক্ষা করার লেগে দেখছি যে আমার শাশুড়ি আমারে কি করে। এতদিন তো অত্যাচার করছে, আজকে পাড়ার লোক দিয়ে আমার মায়ের খাওয়াইছে, বুঝো না? এই সংসারে এই শুনো। হাজার টাকা দিলে আমি সুখ পাবো না। বোমা আমার রাগ উঠে গেছে। তোমার রাগ উঠেছে, তোমার টেহা দেখে তোমার মানে মন শান্তি হয়েছে না? তোমার টেহাটাই চিনলা তুমি, তোমার ছেলের বউয়ের চিনলা না। মেলা দিন ধরে তো কইছি নিয়ে আহে না, তার জন্য আমার মেলা রাগ উঠে গেছে। ঠিক আছে বোমা, যাওয়ার দরকার নাই, থাকো। কই থাকবো? আম্মা, তোমার বাড়িতে আমি থাকবো না, আমি আমার বউয়ের লই অন্য জায়গায় চলে যাবো। কে? হ্যাঁ, আমি যাইতে দিব না তো। যাইতে দিবা না খেললে গা? তো অন্যায় অত্যাচার যে করতেছো, পাশের বাড়ির মানুষ আইনা তুমি আমার বউয়ের গায়ে হাত তোলাইতেছো, তাহলে বাসা থেকে কি করবো আমি? আমার বউয়ের লই আমি অন্য এক জায়গায় চলে যাবো গা। নাও তোমার টাকা নাও। এই মার কাছে টেহা দিয়ে রাখো, কাটি আছে না, আমার কাপড় গুলো লই আমি তোমার চলে যাচ্ছি। আমার লগে তোমার টেহা আছে না, টেহা লই বই তো। যাইয়া দিব না তো। আচ্ছা থাকবো গো।
আমি আমার বোরের লইয়া আজকে চলে যেতেছি বোমা যায় না, ভুল করছি, ঠিক আছে? তুমি আমার ক্ষমা করে দাও, তুমি আমার ক্ষমা করে দাও। আমার মাইয়ারা যদি এরকম করতাম, মাইয়া কি যাইতে পারতো? মা, আপনারা কেন বোঝেন না? একটা মেয়ে যখন তার স্বামীর ঘরে আসে তখন কিন্তু তার পুরো পরিবার আত্মীয় স্বজন ছেড়ে রেখে সে তার শ্বশুর শাশুড়ি স্বামীরে নিয়ে নতুন করে সংসার করে। আপনারা শাশুড়ি না হয়ে যদি মা হয়ে থাকতে পারতেন তাহলে আজকের দুনিয়াতে মানে আজকের জামানাতে কোনো বউদের এইভাবে নির্যাতিত হতে হতো না। দেখছো তুমি খালি টাকাটা চিনলা। দেখছো আমার বউ কতটা ভালোবাসে তুমি পাশের বাড়ির কোন ছেড়ে আছে কিটা দেখতেছো। তোমার বউ ভালোবাসে দেখে তো তোমার লাগে কতগুলা টাকা নিয়ে আসলো। আমি ভুল করে ফেলেছি। আচ্ছা যাও ঘরে যাও।